জীবন স্কুলের বারান্দায় যায় নাই, টিকটক সেলিব্রিটি। তারা বাংলাদেশ থেকে দুবাই নিয়ে কোটি টাকা দিয়ে দোকান উদ্বোধন করা হয়। সে হচ্ছে বাংলাদেশকে নাকি রিপ্রেজেন্ট করছে, তার নাম টিকটক সেলিব্রিটি। আবার কেউ কেউ বিয়ে করে বউ আনি কাপল ব্লগ। কি ব্লগ? মানে নিজের বউরে সবার সামনে উলঙ্গ করে দেখাবে। এখানেও নাকি মাসে 4-5 লাখ টাকা ইনকাম হয়। ডাক্তার 25,000 পায় না, ইঞ্জিনিয়ার 50,000 পায় না, আবার ফুড ব্লগিং করে 10 লাখ। আমি মাননীয় সরকারের প্রতি অনুরোধ করব, যতগুলো টিকটকার আছে সবগুলোর লাইন ধরে দাঁড় করায়া করসয়া দিয়ে দেন। এগুলোর কারণে ডাক্তার বের হচ্ছে না, এগুলোর কারণে ইঞ্জিনিয়ার বের হচ্ছে না, এগুলোর কারণে লিডার বের হচ্ছে না, এগুলোর কারণে আমার সমাজের অধপতন হচ্ছে। আজকে বাবারা ডাক্তার বানাইতে মনক্ষুণ্ণ হয়ে গেছে। ফুটবলে দিন করে যদি 12 লাখ পায়, আমার ছেলে তো ডাক্তার হয়ে 25,000 পায় না। এগুলোর কারণে বাংলাদেশের ক্ষতি হচ্ছে কি হচ্ছে না? তো আসল রাজাকাত্ত সেলিব্রিটিগুলো। আমাদের এখানে পদ্মা সেতু হয়েছে না, খুশি না বেজা? আমরা সবাই দেখতে গেছি, আমি নিজেও তো দেখতে গেছি। তা আপনার একটা জিনিস হলে এটা আমাদের জন্য খুশির সংবাদ, এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। পদ্মা সেতু হতে দেরি আমরা দেখতে গেছি কেন? এটা বাংলার একটা কি অর্জন। ঠিক আমাদের চট্টগ্রামে পানির তলে কি হয়েছে, রাস্তায় যে টানেল হয়েছে, শুধু চিটাঙের মানুষ নয়, 64 ডিস্ট্রিক্ট থেকে মানুষ যাচ্ছে টানেল দেখার জন্য। তা আমরা খুশি না বেজা? খুশি, কারণ আমরা বলছি আমাদের পদ্মা সেতু আছে, আমাদের টানেল আছে, বলছি কি বলছি না? আমাদের এখন রাস্তায় রাস্তায় ফ্লাইওভার আছে। তো এগুলো আমাদের আনন্দের বিষয়। আচ্ছা একটু বলেন তো, এই পদ্মা সেতুর ইঞ্জিনিয়ার যিনি, উনি বাংলাদেশি না বিদেশি? বিদেশি নেই। আচ্ছা পদ্মা সেতুর যারা লেবার, ওরা কি বাংলাদেশি না বিদেশি? বাংলাদেশি। তাহলে লেবার বাংলাদেশি, ইঞ্জিনিয়ার বিদেশি, এটা নিয়েও তো কোনো আপত্তি নেই। আবার বঙ্গবন্ধু টানেলে চলে আসেন, টানেলের যিনি ইঞ্জিনিয়ার উনি বাংলাদেশি না বিদেশি? বিদেশি। আর টানেলে যারা শ্রমিক ছিল ওরা কারা? বাংলাদেশি। লেবার বাংলাদেশি, ইঞ্জিনিয়ার বিদেশি। একটু গভীরভাবে খেয়াল করেন। পদ্মা সেতু নিয়ে টানেল পর্যন্ত চলে যান, তাহলে ইঞ্জিনিয়ার যিনি নেতৃত্ব দিয়েছে, যিনি লিডারশিপ করেছে, উনি হয় চাইনিজ, না হয় জাপানি, না হয় ইউরোপিয়ান, না হয় আমেরিকান, উনি বিদেশি। কিন্তু যারা আমরা লেবার তারা বাংলাদেশি। আবার বিদেশে চলে যান, মালয়েশিয়ার রাস্তার মধ্যে শ্রমিক কারা? বাঙালি। পাহাড়ের মধ্যে রাস্তায় শ্রমিক কারা? বাঙালি। দুবাই বিল্ডিং এর শ্রমিক কারা? বাঙালি। সৌদি আরবের মধ্যে এই যে বিশাল বিশাল বিল্ডিং, এগুলোর শ্রমিক কারা? বাঙালি। তো আমরা দেশেও লেবার, বিদেশেও লেবার। আবার এটা নিয়ে রাগ করার কিছু নেই, বাস্তবতা। 95 ধরলেন, 95% আমরা কি লেবার। তাহলে বঙ্গবন্ধু টানেল হয়েছে খুশি, কিন্তু ইঞ্জিনিয়ার বিদেশি, লেবার কিসের? বাঙালির। এখন লেবার যদি মরে তার জন্য কোনো নিউজ হবে? ইঞ্জিনিয়ার বললে বিশ্বখবর হয়ে যাবে। তাহলে একটা জিনিস, আমরা লেবার, লেবার মানে নিচু শ্রেণী, তা আমরা লেবার হইলাম কেন? বঙ্গবন্ধুর টানেলের ইঞ্জিনিয়ার তো আমাদের হওয়ার কথা ছিল, কথা ঠিক না? পদ্মা সেতুর ইঞ্জিনিয়ার আমাদের হওয়ার কথা ছিল, তো আমরা ইঞ্জিনিয়ার না হইয়া লেবার হইলাম কেন? আমরা তো লেবার হওয়ার জাতি ছিলাম না, আমরা তো ইঞ্জিনিয়ার হওয়ার জাতি ছিলাম, আমরা তো নেতৃত্ব দেওয়ার জাতি ছিলাম, আমরা তো বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার জাতি ছিলাম। আরে যার বুকে কোরআন নিতে পারে সেই তো ইঞ্জিনিয়ার হবে, সে তো ডাক্তার হবে, সে তো লয়ার হবে, সে তো বিশ্ব নেতৃত্ব দিবে। তা আজ আমরা লেবারের কাতারে আসলাম কেন? একটু গভীরভাবে খেয়াল করবেন, আগে রাগ করবেন না। এখানে আমরা যুবকরা আসি না নাই? আমরা খেলা আসলে নেইমার মেসির জার্সি পরি না? পরি তো নাকি? অস্বীকার করার কোনো সুযোগ আছে না? জার্সি পরে কি বোঝায়? আমি বুঝাই যে আমি নেইমারের ভক্ত, কথা ঠিক না? জার্সি পরে বুঝায় আমি মেসির ভক্ত। তাহলে বিশ্ববাসীকে একটা মেসেজ দিয়েছি, কি পরে? জার্সি পরে। জার্সি লাগায়া দিলাম, পিছনে লেখা আছে মেসি, নাম্বার কত? 10, 10। তাহলে বিশ্ববাসীকে জানিয়েছি আমি কার ভক্ত? মেসির ভক্ত। আমি নেইমারের। এখন আসেন, মেসি আর নেইমার যেখানে খেলে দলের নাম বার্সেলোনা, কথা ঠিক না? মানে খেলোয়াড় মানে কি, যে বিক্রি হয় কার কাছে? একটা দলের কাছে। যেমন বাংলাদেশ ক্রিকেটার, ওরা বিক্রি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। তাই নেইমার মেসি ওনারা বিক্রি হওয়া জিনিস কার কাছে? একটা দলের কাছে। নাম কি? বার্সেলোনা। তো বার্সেলোনা কোন দল থেকে, কোন দেশ থেকে চালায়? স্পেন থেকে।
একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে স্পেনে চালায় বার্সেলোনা, বার্সেলোনাতে খেলে নেইমার মেসি, আর আমরা হলাম ওনাদের ভক্ত। কিন্তু একটু গভীরভাবে খেয়াল করবেন, যে স্পেনে আজ বার্সেলোনা চালায়, সেই স্পেনের জমিনের মালিক নেইমারের বাবা নয়, মেসির বাবা নয়, আমরা মুসলমানের বাপ দাদারাই স্পেন শাসন করেছে। আপনি একটু হিসাব করে খেয়াল করে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, স্পেনের সভ্যতা মুসলমানদের, আজ স্পেন হওয়া মুসলমানদের অবদান, আজ স্পেন উন্নতির শিখরে চলে যাওয়া মুসলমানদের অবদান। এখান থেকে ইমাম কুরতুবীর জন্ম, এখান থেকে হাজারো উলামায়ে কেরামের জন্ম। কোত্থেকে? স্পেন থেকে। আজকে তফসির উল্টান, স্পেনের মুফাসসির পাবেন, হাদিস উল্টান, স্পেনের মুহাদ্দিস পাবেন, বক্তা উল্টান, স্পেনের বক্তা পাবেন। ইসলামের সমৃদ্ধতার পিছনে স্পেনের উলামায়ে কেরামের অসংখ্য অবদান আছে। যখন আমাদের বাপ দাদারা স্পেন পরিচালিত করেছে, স্পেন শাসন করেছে, তখন নেইমার মেসির বাপ দাদারা আমাদের বাপ দাদার গোলাম ছিল। কথা ঠিক না? আমাদের বাপ দাদার কি ছিল? গোলাম ছিল। তাহলে আপনি একটু হিসাব করে মিলান, স্পেন আমরাই চালাইছি, তাহলে আমাদের বাপ দাদাদের গোলাম ছিল মেসির বাবা, নেইমারের বাবা। ওরা হচ্ছে আমাদের আধিপত্যে ছিল, আমাদের গোলামিয়তে ছিল। কথা ঠিক না? আজকে এসে ওই গোলামের ছেলের গোলাম হইলাম আমরা। কার ছেলে? গোলামের ছেলের গোলাম হইলাম কারা? আমরা। স্বাভাবিক, কারণ ওদের বাপ দাদারা ছিল আমাদের বাপ দাদাদের গোলাম, আর ওই গোলাম থেকে জন্ম নেওয়া গোলামের আজ বিশ্ববাসীকে মুসলমানের বাচ্চারা বলছে আমি নেইমারের গোলাম, আমি মেসির গোলাম। তো যার গায়ে ইহুদি খ্রিস্টানের জার্সি পরে বিশ্ববাসীকে যখন বলা হয় আমি নেইমার মেসির ভক্ত, মুসলমান তোমার লজ্জা হওয়া উচিত। স্পেনের জমিনের মালিক আমাদের বাপ দাদারা আমাদের গোলামি করেছে, এই নেইমার মেসির বাবারা আজ এসে যখন আমরা বলছি নেইমার মেসির ভক্ত, বিশ্ববাসীকে জানিয়ে দিলাম আমরা নেইমার নামক এক ইহুদির ভক্ত, আমরা মেসি নামক এক খ্রিস্টানের ভক্ত। দাজ্জালের এজেন্ট বাস্তবায়নে মুসলমানের সন্তানরা কাজ করছে। আর যারা গোলামের গোলাম হয়ে যখন ড্রেস পরে তারা লেবার হতে পারে, তারা ইঞ্জিনিয়ার হতে পারে না, তারা নেতৃত্ব দিতে পারে না। যেদিন নেইমার মেসির কাপড় খুলে কামলিওয়ালা মুস্তফার কাপড় যেদিন পরে ফেলবো, খোদার কসম ইসলামের বিজয় আমাদের হাতে চলে আসবে। আজকে আমরা মুসলমানরা দাজ্জালের কাজ সহজ করছি। কিসের কাজ? দাজ্জালের একটা চোখ কানা হবে। কি হবে? এক চোখ কানা হবে। নেইমারদের মেসিদের এখানে দেখবেন এক চোখ। কয় চোখ? দুই চোখ না, চোখ কয়টা? কেন? ওরা বিশ্ববাসীকে জানাচ্ছে আমরা কানা দাজ্জালের অপেক্ষায় আছি। কার অপেক্ষায়? কানা দাজ্জালের অপেক্ষায়। আর মুসলমানের ছেলে তাদের ড্রেস পরে বিশ্ববাসীকে জানায় আমরাও দাজ্জালের সঙ্গী হিসেবে আছি। বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছে না? তোমার তো লজ্জা হওয়া উচিত। বিশ্ববাসী ইঞ্জিনিয়ার হবে কেমনে? বিশ্ববাসী মুসলিম ডাক্তার হবে কেমনে? বিশ্বের মুসলমান লয়ার হবে কেমনে? বিশ্বের মুসলমান নেতৃত্ব দিব কেমনে? আপনি একটু চোখ বন্ধ করে দেখেন, ঢাকা মেডিকেল পাস। কি পাস? বাবা কষ্ট করে বানাইছে না? কি বানাইছে? ঢাকা মেডিকেলে কি বানাইছে? ডাক্তার। বেচারা বের হয়ে মাসে 25,000 টাকা বেতন পায় না। 25,000 বেতনের জন্য রাস্তায় নামছে। কোথায় নামছে? পুলিশের বাড়ি খায়া অবস্থা বেহাল হয়ে গেছে। কথা ঠিক না? ঢাকা মেডিকেল থেকে ডাক্তারি পড়লো, সে ডাক্তার হলো, তার মাসের বেতন কত করার জন্য? 25,000 করার জন্য সে রাস্তায় নামছে। নামিয়া মার খাইছে কার? পুলিশের। বয়েটে পড়ছে, সোয়েটে পড়ছে, বড় ইঞ্জিনিয়ার। পাশ করে মাসে 50,000 প্রথম স্যালারি পাওয়া বড় কষ্টকর। কথা ঠিক না? কিন্তু বাংলাদেশের নাকি ফুট কাভার নিয়ে কি করলে, ব্লক করলে মাসে নাকি 10-12 লাখ পাওয়া যায়। কয় লাখ? 10-12 লাখ। কি নিয়ে? শুধু খাবেন যে হোটেলে গিয়ে বসে বসে কি করবেন? খাবেন। এখানে নাকি মাসে কয় লাখ? 10 লাখ পাওয়া যায়। জীবনী স্কুলের বারান্দায় যায় নাই? কিসের বারান্দায়?
টিকটক সেলিব্রিটি। কি সেলিব্রিটি? তারা বাংলাদেশ থেকে দুবাই নিয়ে কোটি টাকা দিয়ে দোকান উদ্বোধন করা হয়। দোকানে কোনোদিন স্কুলের বারান্দায়। কি সেলিব্রিটি? টিকটক সেলিব্রিটি। তাকে নিয়ে গেছে কোথায়? দুবাই, বিমান ভাড়া দিয়ে কোটি টাকার গাড়িতে তুলে দোকান উদ্বোধন করে জীবনে কোনোদিন স্কুলের বারান্দায়ও যায় নাই। সে হচ্ছে বাংলাদেশকে নাকি রিপ্রেজেন্ট করছে, তার নাম টিকটক সেলিব্রিটি। আবার কেউ কেউ বিয়ে করে বউ আনি কাপল ব্লগ। কি ব্লগ? মানে নিজের বউরে সবার সামনে উলঙ্গ করে দেখাবে। এখানেও নাকি মাসে 4-5 লাখ টাকা ইনকাম হয়। ডাক্তার 25,000 পায় না, ইঞ্জিনিয়ার 50,000 পায় না, খামার ফুড ব্লগিং করে 10 লাখ। স্কুলের বারান্দায় যায় নাই, সেলিব্রিটি হয়েছে টিকটকার। গেল কোথা? দুবাইতে। আপনি জীবনে দুবাই সুখেও দেখেন নাই, তারপরে আপনি কাপল ব্লগ করে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম। তো যেখানে টিকটক সেলিব্রিটি জন্ম হয় সেখানে জীবনে ইঞ্জিনিয়ার জন্ম হবে। ফেসবুক খুলে থাকতে পারছি না, কারো বউয়ের সাথে কি হয়েছে, কাজজামাই সাথে চলে গেছে, এগুলো ছাড়া আর কিছুই নাই। আমি মাননীয় সরকারের প্রতি অনুরোধ করব, যতগুলো টিকটকার আছে সবগুলোর লাইন ধরে দাঁড় করায়া করছয়া দিয়ে দেন। এগুলোর কারণে ডাক্তার বের হচ্ছে না, এগুলোর কারণে ইঞ্জিনিয়ার বের হচ্ছে না, এগুলোর কারণে লিডার বের হচ্ছে না, এগুলোর কারণে আমার সমাজের অধপতন হচ্ছে। আজকে বাবারা ডাক্তার বানাইতে মনক্ষুণ্ণ হয়ে গেছে। ফুটবলিং করে যদি 12 লাখ পায়, আমার ছেলে তো ডাক্তার হয়ে 25,000 পায় না। এগুলোর কারণে বাংলাদেশের ক্ষতি হচ্ছে কি হচ্ছে না? তো আসল রাজাকার তো সেলিব্রিটিগুলো। আজকে যখন মুসলমানের ছেলে ফুটবলিং করে, আজকে যখন মুসলমানের ছেলে কাপল ব্লক দিয়ে বেহায়াপনা বেশ্যানারীর কাজ কারবার করে, মুসলমানের ছেলে আজকে বলে আমি বিয়ে করি নাই 3 বছর একসাথে থেকেছি, এই কথা বলে বাংলাদেশের মতো একটা সভ্য রাষ্ট্রকে যারা অপমানিত করে, তাদের তো অন্তত বাংলাদেশের জেলের বাইরে থাকার কথা নয়, তাদেরকে সুবাইয়া জেলে রাখার দরকার ছিল। মদ খাইয়া বলে মাঝে মাঝে খাই, নিয়মিত খায় না। দেখেন কি ঝামেলার মধ্যে পড়ে গেছে। মদ খাইয়া বলে নিয়মিত খাই না, মাঝে মাঝে। এটা একটা ফ্যাশন হয়ে গেছে। সাক্ষাৎকার দিচ্ছি, আমি নিয়মিত খাই না, মাঝে মাঝে। বাংলাদেশের 90% মুসলমানের ছেলে, নামও তার মুসলমান, বাবা মাও নাকি মুসলমান, সে বলছে আমি নিয়মিত খাই না, মাঝে মাঝে খায়। কোথায় এসে বলতেছেন? টিকটকে এসে সাক্ষাৎকার দিচ্ছেন। মুসলমানের ছেলে কোথায় চলে গেছে? এই মুসলমানের বাংলাদেশে যদি সেলিব্রিটি টিকটকার হয়, কাপল ব্লগার হয়, ফুড ব্লগিং হয়, সেখানে লেবার জন্ম না নিয়ে ভালো মানুষ জন্ম নিবে।